টিভির ছবি চলতে চলতে হঠাৎ করে আটকে যাওয়ায় স্লো মোশন হয়ে যায়। কিছুক্ষণ চলার পর আবার টিভির যে ডিসপ্লেটি রয়েছে সেটি হঠাৎ করে থেমে যায় অথবা কালো হয়ে যায়। যদি আপনার টিভি রিলেটেড এরকম কোনো সমস্যা হয় তাহলে সেই সমস্যাটি কীভাবে সমাধান করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আজকে যে টিভিটি খুলেছি সেটি সমস্যাটা হচ্ছে এই টিভির ডিসপ্লেটি যে রয়েছে অর্থাৎ পিকচারটি কিছুক্ষণ চলার পর আবার আটকে যায় অথবা স্লো মোশন হয়ে যায়। আবার কিছুক্ষণ সময় দেখা যায় যে ছবিটি ডাবল ইমেজ হয়ে যায়। তো এই রিলেটেড যদি এরকম প্যানেলের সমস্যা হয় তাহলে কীভাবে সমাধান করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি একটু যেটি দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কিছু রেজিস্ট্যান্স রয়েছে, মূলত এগুলো হচ্ছে সিকেবি গেট লাইন এবং লেফট সাইডে কিছু সিকেবি রেজিস্ট্যান্স রয়েছে। মূলত এই সিকেবি রেজিস্ট্যান্স রিমুভ করার মাধ্যমে আপনারা অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যাটির সমাধান করতে পারবেন। তবে এক্ষেত্রে যে সমস্যা হয়েছে সেটি আমি আপনাদের দেখাবো। দেখেন, প্রথমত ভোল্টেজটি মেজার করছি। এখানে বিজিএল ভোল্টেজ দেখাচ্ছে 3.4 ভোল্ট, যেটা অ্যাবনর্মাল ভোল্টেজ, এবং বিজিএস হচ্ছে 26 ভোল্ট। তো আমাদের বিজিএস ঠিক রয়েছে, তবে বিজিএল ভোল্টেজটা কিন্তু আমাদের অ্যাবনর্মাল রয়েছে। আপনারা জানেন এরকম যদি কোনো টিকন থাকে তাহলে সেখানে 5 ভোল্টের মতন থাকে। তো এই ভোল্টেজটি কেন ড্রপ হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিছু রেজিস্ট্যান্স রয়েছে, মূলত এগুলো হচ্ছে সিকেবি রেজিস্ট্যান্স। তো প্রথমত আমি যে কাজটি করবো এই সিকেবি রেজিস্ট্যান্সগুলো রিমুভ করে নেব। তো রিমুভ করার জন্য আমি এখানে হালকাভাবে পেস্ট দিয়ে নিয়েছি। এরপর যে কোনো একটা ভালো ধরনের মানের সোল্ডারিং আয়রন দিয়ে আপনারা এই রেজিস্ট্যান্সগুলো ওপেন করে দেবেন। যদি এই রেজিস্ট্যান্সগুলো ওপেন করার পর আপনাদের ভোল্টেজটি উঠে যায় তাহলে আপনাদের এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। যদি এই সমস্যাটির সমাধান না করতে হয় সেক্ষেত্রে আরও বিভিন্ন ধরনের স্টেপস রয়েছে, তো আপনাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তো এই রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আরও দেওয়া রয়েছে, সেই ভিডিওটি আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে প্যানেলের রেজিস্ট্যান্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো রিমুভ করে দিয়েছি। তো রিমুভ করে দেওয়ার পর আমাদের ভোল্টেজটি চলে আসছে, তবে এরপরও কিন্তু আমাদের প্রবলেমটি প্রপারলি সলভ হয়নি। তো এটি আমি কিভাবে সমাধান করলাম, দেখতে পাচ্ছেন এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 এবং 6 নাম্বারটি হচ্ছে আপনার অড এবং ইভেন। তো এই অড ইভেন আমি সাপ্লাই যে কাজটি করেছি বিজিএল এবং বিজিএস দুটি কানেকশন নিয়ে সরাসরি কানেকশন করে দিয়েছি। তো কানেকশন করে দেওয়ার পর আমাদের পিকচারের যে কোয়ালিটি ডিসপ্লেটি রয়েছে সেটি কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে। তো আপনারা অড ইভেন মার্ক করে কিভাবে এই ডিসপ্লেটি সমাধান করবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আমার আরও একটি ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেখানো হয়েছে, সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং সেই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা এই প্যানেলটি খুব সহজেই রিপেয়ার করতে পারবেন। তো এখন যদি আমি আপনাদের ছবিটি দেখাই, দেখতে পাচ্ছেন এখন কিন্তু ছবির কোয়ালিটি 100% ঠিক রয়েছে। আগের যে সমস্যাটি ছিল সেটি হচ্ছে কিছুক্ষণ চলার পর টিভির ডিসপ্লেটি চলে যেত অথবা স্লো মোশন হয়ে যেত। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে টিভির যে ইমেজটি রয়েছে সেটি ডাবল ইমেজ হয়ে যেত। তো এই রিলেটেড যদি সমস্যা হয় তাহলে আপনারা এইটি সমস্যার খুব সহজে সমাধান করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই টিভি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।